বছরের তুলনামূলক শান্ত পরিবেশ ভেঙে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহীরা এবার সরাসরি সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। এই হামলার মধ্য দিয়ে বহুদিনের দমে থাকা উত্তেজনা আবারও প্রকাশ্যে ফিরে এসেছে, আর পুরো অঞ্চল জুড়ে নতুন সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। সৌদি নেতৃত্বাধীন বাহিনী সোমবার ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়ে পরিস্থিতিকে নতুন করে জটিল করে তোলে। তাদের ভাষ্য অনুযায়ী ওই হামলার জবাব দিতেই আবহা বিমানবন্দরকে লক্ষ্য করে এই প্রতিশোধমূলক আঘাত হানা হয়েছে। হামলার পর ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশপথ ব্যবহার না করার কঠোর সতর্কবার্তা দেন। সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। দিনের শুরুতেই সানার আন্তর্জাতিক বিমানবন্দরকে ঘিরে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানায়, একটি ইরানি বিমানকে অবতরণে বাধা দিতেই বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়েছিল। তাদের অভিযোগ, ওই বিমানে বিদ্রোহীদের প্রতিনিধি দল তেহরান থেকে ফিরছিল। সরকারের দাবি, ইরানের বিমান চলাচল ইয়েমেনের বৈধ ও সার্বভৌম বিমান চলাচল কাঠামোর বাইরে পরিচালনার চেষ্টা হচ্ছিল, যা তারা মেনে নেয়নি। অন্যদিকে ইয়েমেনের বিদ্রোহীরা সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেছে। তাদের অভিযোগ, এই হামলার মাধ্যমে সানার বিমানবন্দর কার্যত অচল করে দেওয়া হয়েছে। ফলে চিকিৎসার জন্য বিদেশগামী রোগী এবং আটকে পড়া সাধারণ মানুষদের মানবিক ফ্লাইটও বন্ধ হয়ে গেছে। ঘটনার পরপরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডাকে। বৈঠকে জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব খালিদ খিয়ারি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ইয়েমেন কিংবা সমগ্র অঞ্চল আরেকটি সহিংসতার চক্র বহন করার অবস্থায় নেই। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে জাতিসংঘের তত্ত্বাবধানে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকির বিষয়ে সতর্ক করেন। এই সংকটের পেছনে রয়েছে এক দশকেরও বেশি সময় ধরে চলা ইয়েমেনের গৃহযুদ্ধ। 2014 সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর দেশটির বৈধ সরকার নির্বাসনে যেতে বাধ্য হয়। পরের বছর সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট হস্তক্ষেপ করে। দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর 2022 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী সেই অর্জিত শান্তিকে আবারও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি হামলা শুধু ইয়েমেন ও সৌদি আরবের মধ্যকার দ্বন্দ্ব নয়, বরং বৃহত্তর আঞ্চলিক শক্তির প্রতিদ্বন্দ্বিতাকেও নতুন করে উস্কে দিতে পারে। ইরানের সম্পৃক্ততা নিয়ে নতুন বিতর্ক, সীমান্তবর্তী নিরাপত্তা উদ্বেগ এবং আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর সম্ভাব্য প্রভাব এখন বিশ্ব সম্প্রদায়ের নজর কেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে মধ্যপ্রাচ্য আবারও এক বিস্তৃত সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।